হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 2025 লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভ এক্সামে তোমাদের কিছুদিন পর শুরু হতে চলেছে। তাই জীবনবিজ্ঞান বিষয়ে কিছু সাজেশন নিয়ে চলে এসেছি, এমসিকিউ এবং এসএকিউ, যেগুলি পড়লে বা যেগুলো দেখে গেলে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো ভিডিওটি বেশি দূর না গড়িয়ে তোমাদের ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা ভিডিওটি দেখো। তো প্রথম দেখো, প্রতিটি প্রশ্নের মান এক এমসিকিউগুলো দেওয়া আছে। দেখো, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে? এখানে সঠিক উত্তর হবে অপশান দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, অপশান এ হবে সঠিক উত্তর, বাম নিলয়। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হলো অপশান সি ক্লোরোফিল। কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্তক্ষরণ ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? অপশান সি হবে পাতিলেবু। সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? সবুজ পাতায় মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ থাকে? সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। শর্করা ও ফ্যাট বিপাকের কোনটি উৎপন্ন হয়? অপশান সি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আরশোলার বর্ণহীন রক্তকে আমরা কি বলবো? অপশান এ হিমোলিম বলবো। যে প্রকার ডাব্লিউবিসি, যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলে থাকি, হোয়াইট ব্লাড সেল, অ্যালার্জি প্রতিরোধ করে, সেটি হবে অপশান সি ইওসিনোফিল। প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেতকণিকা? এখানে সঠিক উত্তর হবে অপশান সি লিম্ফোসাইট। বাইকাসপিড ভাল্বের অবস্থান হলো, দেখতে পাচ্ছ অপশান বি বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোনটির নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল অপশান সি কুইনাইন। কোনটির বৃক্কের কাজ নয়? অপশান ডি, যেটা জননে সহায়তা করা হচ্ছে, বৃক্কের কাজ নয়। বাউম্যানস ক্যাপসুল গৃহীত তরলটি হল অপশান বি প্রোটিনবিহীন প্লাজমা। সালোক সংশ্লেষে সব থেকে কোন বর্ণালী বেশি শোষিত হয়? অপশান ডি লাল বর্ণালী বেশি শোষিত হয়। ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে? ফটোলাইসিস প্রক্রিয়া অপশান ডি হবে সঠিক উত্তর, ক্লোরোফিল সক্রিয় হয় এবং জল H+ ও OH- আয়নে ভেঙে যায়। ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে? এখানে সঠিক উত্তর হবে মলিবডেনাম। বাহক প্রোটন পাম্পের প্রয়োজন হয় সক্রিয় পরিবহনে। নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় শিঙি মাছে, অপশান এ হবে সঠিক উত্তর। ফুসফুসে যে রোগে স্থিতিস্থাপকতা শোষণ হলো হ্রাস পায় তা হলো এমফাইসেমা, উত্তর হবে সি অপশান সি এমফাইসেমা। ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? এটা হবে কোল সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয়। ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হচ্ছে 38। হয়েছে মিথজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হলো, এখানে দেওয়া আছে দেখো উকুন, ইউগ্লিনা, কৃমি, রেমোরা মাছ। এখানে সঠিক উত্তর হবে রেমোরা মাছ। মানুষের ছেদক দাঁতের সংখ্যা কয়টি? মানুষের ছেদক দাঁতের সংখ্যা হচ্ছে 8টি। কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে? এখানে সঠিক উত্তর হবে কাইমোটিপসিন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে। এই ছিল এমসিকিউ কোশ্চেন। তো এগুলো তোমরা পড়ে গেলে বা দেখে গেলে অবশ্যই তোমরা পরীক্ষা থেকে এগুলো কমন পেয়ে যাবে। এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 1 মার্কে থাকে, এসএকিউগুলো থাকে, সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, অবাত ও সবাত শোষণের সাধারণ পর্যায়টি কি? এখানে সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস। কোন ছত্রাকে কোহল সন্ধান ঘটে? ইস্ট ছত্রাকে কোহল সন্ধান ঘটে। কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়? যেগুলো জিওল মাছ থাকে, বা এখানে পলিপটেটাস বললেও হবে, বা বিভিন্ন জিওল মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। হয়েছে। এবার দেখো ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। দুটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ দাও। মিউকর, অ্যাগারিকাস। কোন উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায়? উত্তর হবে স্বর্ণলতা। দুটি পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ দাও। সূর্য শিশির, কলসপত্রী। কোন উদ্ভিদে মিথজীবী পুষ্টি দেখা যায়? লাইকেন। যে বিপাকে জীবদের শুষ্ক ওজন বাড়ে তাকে আমরা কি বলবো? উপচিতি বিপাক। একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়? 72 থেকে 80 বার। অনুচক্রিকার গড় আয়ু কত? অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 8 থেকে 9 দিন। কোন বিভাগের রক্তকে আমরা সার্বিক দাতা বলবো? ও নেগেটিভ রক্তকে আমরা কি বলবো? সার্বিক দাতা। লোহিত রক্তকণিকায় গড় আয়ু হচ্ছে 120 দিন। রক্তের রং লাল কেন? রক্তে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকার জন্য রক্তের রং লাল হয়। মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। আরশোলা। মানুষের বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন। একটি উদ্ভিদের নাম করো যাতে তরুক্ষীর পাওয়া যায়।
উত্তর হবে বট। বৃক্ষ থেকে মূত্র হিসেবে মাধ্যমে মূত্রাশয়ে আসে গভিনী। বৃক্ষ থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে? গভিনী। সবুজগ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? উত্তর হবে চিংড়ি। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। প্রাণীদেহে কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? উত্তর হবে বৃক্কে। কোন জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে? উত্তর হবে ফোটন কণা। এছাড়াও বিভিন্ন কোশ্চেন থাকে, এসিকিউ কোশ্চেন, তোমরা বইগুলো ভালোভাবে খুঁটিয়ে পড়বে। তো আমি ওখান থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে দিলাম, এমসিকিউ এবং এসিকিউ। তোমাদের চাইলে, তোমরা যদি চাও তোমাদের পিডিএফ দরকার এই প্রশ্নের উত্তরগুলো পিডিএফ দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমাদের টেলিগ্রামে জয়েন হয় না, ওখান থেকে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। তো এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে 2 মার্ক এবং 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো, সাজেস্টিভ কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে দেবো। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে সবার আগে আপডেটগুলো পেতে পারো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট সাজেশনে।